How to create a virtual visa card without passport। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করবেন আপনার কাছে থাকা শুধুমাত্র একটি এনআইডি কার্ড দিয়ে। অ্যাকাউন্ট আমি দেখাবো, এটা আমি ব্যবহার করেছি। আমি এমন কোনো সাইট পাই নাই যেখানে এটা দিয়ে পেমেন্ট করা যায় না। আমি ফেসবুকে পেমেন্ট করেছি, গুগলে পেমেন্ট করেছি, নেটফ্লিক্সে পেমেন্ট করেছি, টিকটকে পেমেন্ট করেছি, সকল জায়গায় এটা ব্যবহার করা যায়। তো এটা কিভাবে ব্যবহার করবেন এবং সুবিধা কি কি সব কিছু জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই অ্যাপ্লিকেশনটির নাম টেবু, এটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। আমি প্লে স্টোরে চলে আসলাম এবং এই যে দেখতে পাচ্ছেন টেবু, এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি অ্যাপটি ওপেন করে দিলাম, আমার ডাউনলোড করাই আছে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট, আপনারা এখানে অ্যাগ্রি করে দিবেন। তারপরে একটু অপেক্ষা করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের প্রথমেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, যেহেতু অ্যাকাউন্ট নাই। এরকম আসলে আপনারা ক্যান্সেল করে দিতে পারেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে এই অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনারা লগ ইনের উপর ক্লিক করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, এজন্য আমাদের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তাই আমরা এখানে লগ ইনের নিচে যে রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করে দিব। তো রেজিস্টার হেয়ারের উপর ক্লিক করার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইমেল। এখানে আপনারা একটি অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবেন যেটা আপনাদের ফোনে লগ ইন করা আছে। তো আমি একটা জিমেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। উপরে যেই পাসওয়ার্ডটি দিবেন সেই সেম পাসওয়ার্ডটি নিচে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে দিয়ে দিবেন। তারপরে ভেরিফিকেশন কোড, এখানে গেট কোডের উপর ক্লিক করলে আপনাদের ইমেইলে তারা একটি কোড পাঠাবে। তো আমি আমার ইমেইলে আসার পর দেখতে পাচ্ছেন রেজিস্টার ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করে দিলে একটি কোড তারা পাঠিয়েছে। এটি কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব। নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইনভাইটেশন কোড, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই ইনভাইটেশন কোডটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। ইনভাইটেশন কোড এখন আপনারা ভিডিও ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা বসাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেম ইনভাইটেশন কোড থাকবে, আপনারা অবশ্যই এটা বসাবেন। ইনভাইটেশন কোড বসানো হয়ে গেলে নিচে যে রেজিস্টার, এই রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর ক্লিক করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এখন আমাদের এখানে কাজটা কি, প্রথমে আমাদেরকে কেওয়াইসি ভেরিফাই করে নিতে হবে। দেখুন আমরা যদি অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করি কিনতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন দেখাচ্ছে, কেওয়াইসি, ডিপোজিট, অ্যাপ্লাই কার্ড, টপ আপ। তো আমাদের এখানে এই কেওয়াইসি এই লেখাটার উপর ক্লিক করে কনফার্মের উপর ক্লিক করলেই হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউ আর এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, এটা আপনারা নো দিয়ে দিবেন, যেহেতু আমরা ইউএসএ ট্যাক্স রেসিডেন্ট না। তারপরে কান্ট্রি অর রিজিয়ন, এখান থেকে আপনারা বাংলাদেশ লিখে সার্চ করবেন, অথবা একটু নিচে গেলেই পেয়ে যাবেন। তারপরে আপনারা ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন এনআইডি কার্ডে যেটা আছে। তারপরে আপনার লাস্ট নেম, আমি লাস্ট নেম দিয়ে দিলাম। তারপরে ফার্স্ট নেম ইংলিশ। তো এই প্রথম দুইটা বক্সে আপনি চাইলে বাংলায় দিতে পারেন, হিন্দিতে দিতে পারেন, উর্দুতে দিতে পারেন, আপনার কার্ডে যেভাবে নাম লেখা আছে সেভাবেই দিতে পারেন, কিন্তু আমি ইংলিশেই দুইটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিতে হবে। আপনার এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে আপনি সেই তথ্যটা দিয়ে দিবেন, আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা এই নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ডকুমেন্ট টাইপের উপর ক্লিক করে আপনারা আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। যদি পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে চান তাহলে সেগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিলেও হবে। তো আমি আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। দেন ফ্রন্ট অফ ডকুমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ড যেটা আছে সেটার ফ্রন্ট সাইডের ছবি দিবেন। ব্যাক অফ ডকুমেন্টে ক্লিক করে ব্যাক সাইডের ছবি দিবেন। তো আমি এখানে ফ্রন্ট অফ ডকুমেন্টে ক্লিক করে, এখানে মজার বিষয় কি জানেন, আপনার কাছে যদি হাতে কার্ডটা না থাকে, আপনার ফোনে ছবি তোলা থাকে, আপনি চাইলে এই যে গ্যালারির উপর ক্লিক করে ফোন থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু অন্যান্য অ্যাপগুলোতে কিন্তু এই ফিচারটা থাকে না। তো আমার হাতে এনআইডি কার্ড আছে, আমি এটার ছবি তুলে দিব, এটা এখানে রেখে দিলাম। জাস্ট আপনারা একটি পিকচার তুলে নেবেন। আপলোড হয়ে যাওয়ার পর ডকুমেন্ট নম্বর, এখানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্ট নম্বরটা দেখে দেখে দিয়ে দিবেন।
এখন এনআইডি কার্ডের কোনো এক্সপায়ার ডেট নেই। যদি এটা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স হইতো তাহলে কিন্তু সেটার এক্সপায়ার ডেট থাকতো। যেহেতু এনআইডি কার্ডের কোনো এক্সপায়ার ডেট নাই, এজন্য আপনারা লং টার্ম ইফেক্টিভের উপর ক্লিক করে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন একটু লোডিং হচ্ছে, ততক্ষণে বলে দেই আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমরা কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও আপলোড করে থাকি, এগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কৃপণতা করবেন না, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তাই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে চেক বক্সটা আছে এটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে স্টার্টের উপর ক্লিক করলে আপনার এখানে সেলফিটা ওপেন হয়ে যাবে। তো আমি স্টার্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেলফিটা ওপেন হয়ে গেল। তো কি এখানে যে ইনস্ট্রাকশনটা দিবে সেটা মানবেন তাহলেই হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং হচ্ছে, আপলোড হয়ে গেলে অ্যানালাইজিং বায়োমেট্রিক ডাটা, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কিন্তু সাকসেস হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে ব্যাগে চলে আসি, দেখতে পাচ্ছেন আনভেরিফাইড এখনও দেখাচ্ছে, কিছুক্ষণ সময় হয়তো বা লাগবে এটা ভেরিফাই হতে। তো এটা ভেরিফাই হতে হতে আপনাদেরকে অন্য কিছু দেখাই। আমরা যদি এখান থেকে কার্ড অপশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ চলে আসছে, এটা কি সেটা অবশ্যই আপনাদেরকে বোঝাবো। তার আগে আমরা অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করে দেই। এখন দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন, এখান থেকে ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন। তো ফিজিক্যাল কার্ড সাধারণত কেউ নেয় না, সবাই ভার্চুয়াল কার্ড নেয়। আমি ভার্চুয়াল কার্ডের উপর ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন 20 ইউএসডি, অর্থাৎ এই কার্ডের দাম $20। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভার্চুয়াল কার্ডের এত দাম। হ্যাঁ, ভার্চুয়াল কার্ড এটা খুবই ভালো মানের কার্ড, তবে আপনাকে $20 পে করা লাগবে না, আপনি আরও কম প্রাইসে নিতে পারবেন। কিভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এখান থেকে ব্যাগে চলে আসেন, এখানে দেখবেন যে বিভিন্ন প্রকার অফার শো করে। এই যে যেমন দেখতে পাচ্ছেন টেবু লাকি স্পিন, আপনারা যদি এটার উপর ক্লিক করেন, এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে থেকে কতগুলো ডিসকাউন্ট পেতে পারেন। আপনারা $10 জিততে পারেন, $2 জিততে পারেন, $5 জিততে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডে 60% ডিসকাউন্ট পেতে পারেন। এবং এগুলো পাওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে। তো এটা নিয়ে আমি হয়তো আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি। তো আপনারা এখান থেকে এগুলো ক্লেম করে নেবেন। একটা ক্লেম হয়েছে, এখন আপনি একটা স্পেন্ড করতে পারবেন। আবার ভেরিফিকেশন কেওয়াইসি যে করেছেন এই জন্য আরেকটা স্পেন্ড করতে পারবেন। তো আপনি যদি আরও ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন, তারা যদি আপনার রেফার কোড ব্যবহার করে, তাহলে আপনি এরকম এখানে আরেকটা স্পিন নিতে পারবেন। যত ফ্রেন্ডকে ইনভাইট করবেন তত স্পিন নিতে পারবেন। এখন যেহেতু আমি 2টা লাকি ড্র টিকিট পেয়েছি, আমি এখানে গোর উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এবং আমি 2 ইউএসডি পেয়েছি বোনাস। তারপরে আমি যদি আবারও গোয়ের উপর ক্লিক করে দেই, গোয়ের উপর ক্লিক করে দিলে ভার্চুয়াল কার্ডে আমি 60% ডিসকাউন্ট পেয়েছি এবং এটা হলো কুপন কোড। এটা দিয়ে আমি চাইলে মাত্র $8 এই কার্ডটা নিতে পারবো। তো এটা আমি এখন কপি করে রাখলাম বা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আপনারা চাইলে এরকম স্বল্প প্রাইসে কিন্তু এই কার্ডগুলো নিতে পারবেন। এখন আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই কার্ডে চলে আসি, অ্যাপ্লাই কার্ডে ভার্চুয়াল কার্ডে চলে আসি, অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করি এবং এই প্রমোশনাল কোডটা এখানে পেস্ট করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 8 ইউএসডিতে চলে আসছে। এখন আমরা চাইলে $8 দিয়ে এটা নিতে পারবো। তো ডলার তো আমাদের এখানে নাই, ডলার তো আমাদের কি করতে হবে, ডলার আমাদেরকে ডিপোজিট করতে হবে না। ডিপোজিটের এই যে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি, তার পাশে ডিপোজিট লেখা, এই ডিপোজিটের উপর ক্লিক করে দিব। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন কপি অ্যাড্রেস, আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা বাইন্যান্সে চলে যাবেন। আমি বাইন্যান্সে চলে আসলাম। যদি আপনাদের বাইন্যান্স না থাকে বা এরকমভাবে ডিপোজিট করতে কোনো অসুবিধা হয়, এই অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন, আমি আপনাদেরকে ডলার দিয়ে দিব। আপনাদের 1 টাকাও বাড়তি আমাকে দিতে হবে না, তবে অবশ্যই আমার রেফার কোডটা ব্যবহার করবেন, তাহলে বাড়তি যত ধরনের ফ্যাসিলিটিস আছে সব কিছু পাবেন আমার কাছ থেকে। তো এখান থেকে আমার এখানে $162 আছে, আমি এটা পেস্ট করে দিলাম। নেটওয়ার্ক এখান থেকে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে মিনিমাম $10, তো আমি $10 এখানে লিখে জাস্ট উইথড্রোর উপর ক্লিক করে দিব। উইথড্রোর উপর ক্লিক করে কনফার্মের উপর ক্লিক করে দিব। এটা হয়তোবা 1 থেকে 2 মিনিট লাগতে পারে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনাদের এখানে টেবু অ্যাপে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর এটা একটা রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন আমার $10 অ্যাড হয়ে গিয়েছে।
এখন আমি যদি আবারও কার্ডে চলে আসি, কার্ডের অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করি, ভার্চুয়াল কার্ডে চলে যাই, অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করি, সেই প্রোমো কোডটা যদি এখানে বসিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন $8 চলে আসছে। আমি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিলাম, দেন আমাদের এখানে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তো এখানে প্রথমে আপনারা কান্ট্রি আর রিজিয়নটা আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি, আপনারা ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া, তারপরে সিটি, এখানে আপনার সিটি জেলার নামটা দিয়ে দিবেন, তারপরে অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেটা এনআইডি কার্ডে আছে, তারপরে জিপ কোড এটাও আপনার এনআইডি কার্ডে পেয়ে যাবেন। ফোন কোড এরিয়া, বাংলাদেশের ফোন কোড এরিয়া হলো +880, এটা দিয়ে দিলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, যেহেতু উপরে 0 সহ দিয়েছি এখানে 0টা দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা কনফার্মের উপর ক্লিক করে দিয়ে আপনারা সব কিছু দেখে নেবেন। আবারও কনফার্মের উপর ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে পেমেন্ট কোড, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং অন্যান্য ভার্চুয়াল ভিসা কার্ড প্রোভাইডার কোম্পানিগুলো এগুলো দেয় না, মানে এই কোডটা দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, কেউ আপনাদের তথ্যগুলো জানলেও ব্যবহার করতে পারবে না। তো এখানে 6 ডিজিটের একটা কোড দিয়ে দিবেন, আমি একটা কোড দিয়ে দিচ্ছি। প্রথমে যেই কোডটা দিবেন নিচে সেই কোডটা হুবহু দিয়ে দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইমেলটা শো করতেছে, এখানে গেট কোডের উপর ক্লিক করে দিবেন। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি যদি এখানে এসে পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্মের উপর ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে আবারও নিচে কনফার্মের উপর ক্লিক করে দিব। দেন এখানে যেই কোডটা দিয়েছি সেটা বসাতে হবে, পেমেন্ট কোডটা বসিয়ে দেন কনফার্মের উপর ক্লিক করে দিব, ক্লিক করে দিলেই এটা বাই করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল কার্ডের জন্য এখানে অ্যাপ্লাইং চলে আসছে, আমাদের কার্ডটা কিছুক্ষণের মধ্যেই বাই করা হয়ে যাবে। এখন যদি আমরা ভার্চুয়াল কার্ডে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডটা শো করতেছে। এই সিবিবির উপর ক্লিক করে আপনারা চাইলে আপনাদের কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন, সেখানে সিবিবি, এক্সপায়ার ডেট সব কিছু পাবেন। তো এখান থেকে চাইলে টপ আপ করতে পারবেন, তারপরে আপনি চাইলে এখান থেকে কার্ডের ব্যালেন্স এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আলাদা, সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্ড ব্যালেন্স 0, অ্যাকাউন্ট ব্যালেন্সে $2 আছে, চাইলে আপনি এখান থেকে কার্ডে টপ আপ করতে পারবেন। এই জন্য এই যে টপ আপের উপর ক্লিক করে আপনি কত ডলার টপ আপ করতে চান সেটা এখানে লিখে দেন কনফার্মের উপর ক্লিক করে দিলে আপনার এখানে টপ আপ হয়ে যাবে। আপনারা যদি কোনো একটা সিঙ্গেল বিষয়ও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।